অনুপাত সমানুপাতের আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? এই অঙ্কটিও সিজিএল পরীক্ষাতে এসেছিল। তো এ আর বি এদের আয়ের অনুপাত কত? 5:6 আর ব্যয়ের অনুপাত হচ্ছে 3:4। এ কত টাকা সঞ্চয় করছে? 1800 টাকা। বি কত টাকা সঞ্চয় করেছে? 1600 টাকা। তো এটাও সেই লড়াই কনসেপ্ট, এটার সঙ্গে এইটা গুণ, এটার সঙ্গে এইটা গুণ, 5 4 20 মাইনাস 6 3 18 সমান 18 4 72। এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করব, 16 3 48, তার এটা 2 সমান হয়ে যাবে 2400। কাটাকাটি করব, 12 2 2400, তাহলে 1 সমান হয়ে গেল 1200। এখানে আমার বলেছে বি এর মাসিক আয় কত। তো বি এর অনুপাত কত ছিল? 6। বি এর অনুপাত, বি এর মাসিক আয় 6 গুণিত 1200 সমান হয়ে যাবে 12 6 7200, 7200 টাকা মাসিক রোজগার। অপশান ডি। যদি এ বলতো তাহলে 5 গুণিত 1200 সমান 6000 হয়ে যেত। তো এই লড়াই কনসেপ্টের সাহায্যে সহজেই অঙ্কগুলোকে করা যায়।